দীর্ঘ ১২ বছরের একচ্ছত্র আধিপত্যের পর এবার প্রথমবারের মতো বড় চ্যালেঞ্জের মুখে পড়লেন নরেন্দ্র মোদি। কোনো জনসভায় নয়, বরং লোকসভার ভেতরেই পরিস্থিতি এমন কি মোড় নেয় যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। চারদিকে টানটান উত্তেজনা। দীর্ঘ ১২ বছরের একাধিপত্যের পর এই প্রথম কোনো এক অমেঘেয় শক্তির সামনে থমকে দাঁড়ালেন নরেন্দ্র মোদি। না কোনো জনসভায় নয়, বরং খোদ লোকসভায় রণক্ষেত্রে। স্পিকার যখন ভোটাভুটির ফলাফল ঘোষণা করলেন, মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল ট্রেজারি বেঞ্চ। যে সরকারকে অপরাজেয় মনে করা হচ্ছিল, আজ তাদের আনা ১৩১তম সংশোধনী বিল খড়কুটোর মতো উড়ে গেল। ভারতের লোকসভার ইতিহাসে প্রথমবারের মতো সংবিধান সংশোধনী বিল পাশে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ। ২/৩ সংখ্যাগরিষ্ঠতার সে ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে শাসক দল। গত ১২ বছরে এই প্রথমবার নরেন্দ্র মোদী সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হয়েছে। বিরোধীরা ডিলিটিমেশন প্রতিক্রিয়ার তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, এতে সংখ্যাভিত্তিক প্রতিনিধিত্ব বাড়লেও কিছু অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নারীদের সংরক্ষণে তারা সমর্থন দিলেও এটিকে ডিলিটিমেশনের সঙ্গে যুক্ত করা বিরোধী। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব দলকে বিলটির পক্ষে ভোট দিতে আহ্বান জানালেও শেষ পর্যন্ত বিরোধীদের সমর্থন না পাওয়ায় তা পাশ হয়নি। কংগ্রেস দাবি করে, নারীর নামে অসাংবিধানিক কৌশল নেওয়ায় বিলটি ব্যর্থ হয়েছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।